ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইস্যুকে সামনে রেখে বেপরোয়া হয়ে উঠছে ইসরায়েল। কাতারে হামাস নেতাদের উপর ইসরায়েলি হামলার ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। সে সঙ্গে মধ্যপ্রাচ্যে ঘনিষ্ঠ মিত্র দেশ কাতারের মাটিতে এমন হামলার নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। হামাসের দেওয়া তথ্য অনুযায়ী হামলায় ৬ জন নিহত হলেও সংগঠনটির নেতারা বেঁচে আছেন। সমালোচনার পরও জেরুজালেমে ইসরায়েল সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পাশে নিয়ে হুমকি দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে পাশে নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী মন্তব্য করেন, প্রতিটি দেশের নিজস্ব সীমানার বাইরে আত্মরক্ষার অধিকার রয়েছে। He's really transforming the world to better all of us. And I can again repeat what I've said time and time again. He's the greatest friend that Israel has ever had in the White House. নেতানিয়াহু এমন এক সময় এ মন্তব্য করলেন যার একদিন আগে ডোনাল্ড ট্রাম্প কাতারকে আশ্বস্ত করেছেন যে দেশটির মাটিতে আর এমন কোনো ঘটনা ঘটবে না। কাতারে হামলার পেছনে যুক্তরাষ্ট্র সম্পৃক্ত ছিল কিনা এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু সাংবাদিকদের নিশ্চিত করেন তারা নিজেরাই এই হামলা করেছে। The American-Israeli alliance has never been as strong as it is now. And the president has been an outstanding global leader. He's really transforming the world to better all of us. আর কাতারের মাটিতে ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে কিনা এমন প্রশ্ন করা হয় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে। তবে উপসাগরীয় মিত্রদের সঙ্গে ওয়াশিংটন জোরালো সম্পর্ক বজায় রেখেছে বলে দাবি করেন মার্কো রুবিও। They have really no impact whatsoever in bringing us any closer to a Palestinian state. The only impact they actually have. এদিকে কাতার ইস্যুতে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন কাতারে আর হামলার নির্দেশ দেবেন না। সোমবার মার্কিন প্রেসিডেন্টের দপ্তর ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। নেতানিয়াহু আর কাতারে হামলার নির্দেশ দেবেন না। কাতার আমাদের খুবই ভালো মিত্র এবং অনেকেই এটি জানে না, কিন্তু তিনি ভবিষ্যতে কখনো কাতারে হামলা করার নির্দেশ দেবেন না। এখন থেকে তিনি কাতারের সঙ্গে মিলেমিশে চলবেন। আর জেরুজালেমে নেতানিয়াহু ও রুবিও এমন এক সময় বৈঠক করলেন যখন আরব নেতারা একযোগে কাতারের পাশে দাঁড়িয়েছেন। সোমবার দেশটির রাজধানী দোহায় আরব ও মুসলিম দেশগুলোর শীর্ষ নেতারা এক জরুরি শীর্ষ সম্মেলনে বসেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্বিমুখী আচরণ না করা ও ইসরায়েলকে শাস্তি দেওয়ার আহ্বান জানান কাতারের প্রধানমন্ত্রী। কাতারের মাটিতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি রয়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টায় সম্পৃক্ত রয়েছে কাতার। হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতা করছে দেশটি। 2012 সাল থেকে হামাসের রাজনৈতিক শাখার দপ্তর রয়েছে কাতারে। ইমরুল হাসান, RTV।